ক্যালকুলাস কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ক্যালকুলাসের বেসিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো ক্যালকুলাস কি যদি বলা হয় যে ক্যালকুলাস আসলে কি? ক্যালকুলাস হচ্ছে পরিবর্তনশীল গণিত। ক্যালকুলাস হলো পরিবর্তনশীল গণিত যা একটি চলকের পরিবর্তনের সাপেক্ষে আরেকটি চলকের পরিবর্তন নির্দেশ করে। তাহলে যেহেতু ক্যালকুলাসটা হচ্ছে পরিবর্তনশীল গণিত এবং এটা চলকের উপর নির্ভর করতেছে, যেহেতু একটা চলকের পরিবর্তনের সাপেক্ষে আরেকটা চলকের পরিবর্তনের ধারণাটা দেয় আর কি, সুস্পষ্ট ধারণা দেয়। তাহলে এই জন্য আমাকে শুরুতে ক্যালকুলাসের করার আগে হচ্ছে কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। চলক কি, আসলে ভেরিয়েবল কি কি কাজ করে, বা কোথায় কিসের ভেরিয়েবল কি, এসব নিয়ে একটু আলোচনা করতে হবে। তো ভেরিয়েবল হচ্ছে কি, যার মান পরিবর্তনশীল থাকে আর কি, এরকম। তো একটা সেটের ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি? যদি এরকম একটা সেট লেখা হয়, এ এক্স সাবজেক্ট এক্স এন এর উপাদান এবং এক্স 5 থেকে ছোট, শেষ। এখানে আমরা একটা সেট লিখলাম, এক্স সাবজেক্ট এক্স এবং এক্স হচ্ছে এন এর উপাদান এবং এক্স হচ্ছে 5 থেকে ছোট। তাহলে এই সেটের উপাদানগুলো কি হবে? তাহলে আমরা সবাই জানি যে এই সেটের উপাদান হবে হচ্ছে 1 2 3 4, এই চারটা। তাহলে এই চারটা আসলে কার মান? এই চারটা হইতেছে গিয়ে এক্স এর মান। কারণ এখানে বলা হয়েছে এক্স হচ্ছে এন এর উপাদান আর এক্স হচ্ছে 5 থেকে ছোট হতে হবে। তাহলে 1 থেকে 4 পর্যন্ত লিখলাম। তাহলে এই প্রত্যেকটা উপাদান, এই সেটে 4টা এলিমেন্ট আছে, এই 4টা এলিমেন্ট হচ্ছে এক্স এর মান। তাহলে আমরা কি বলতে পারি? ভেরিয়েবল। একটা সেটের ভেরিয়েবল বলতে হলে আমরা কিভাবে বলতে পারি? যে সংকেত বা প্রতীক একটি সেটের সকল উপাদানকে নির্দেশ করতে পারে তাকে ওই সেটের চলক বলা হয়। তাহলে যেমন এখানে এক্স এই সেটের চলক, তার মানে হচ্ছে এই সেটের প্রত্যেকটা উপাদানকে এক্স নির্দেশ করতে পারে। কারণ 2 ও এক্স এর মান, 3 ও এক্স এর মান, 4 ও এক্স এর মান, 5 হবে না। কারণ বলা হয়েছে যে এক্স এর মান 5 থেকে ছোট থাকতে হবে। তাহলে এটা হচ্ছে একটা সেটের ভেরিয়েবল। তো আমরা যদি আরেকটা সেট নেই, পি নামে একটা নিলাম, এক্স সাবজেক্ট এক্স এর উপাদান এন এবং এক্স জোড় 2 থেকে বড় এবং 6 থেকে ছোট। তাহলে এই সেটের চলকটা হচ্ছে এক্স। তাহলে এক্স এর মান কি কি হবে? 4, শুধু 4। 2 থেকে বড়, 6 থেকে ছোট, একটাই মাত্র মান। এই সেটের উপাদান একটা, সেটা এক্স দ্বারা আমরা নির্দেশ করতে পারতেছি। তাহলে এখন আমরা বলতে পারলাম যে এই সেটের ভেরিয়েবলটা হচ্ছে এক্স। এ একটা লিখলাম, এক্স সাবজেক্ট এক্স এক্স এর উপাদান এন এবং এক্স এক্স হচ্ছে বিজোড়। এই সেটের উপাদানগুলো কি কি আসবে? 1 3, আর আসবে না 1 3, শুধু 1 আর 3। মানে এই সেটের উপাদান আছে দুইটা। বিজোড় সংখ্যা 5 এর মধ্যে আছে 1 থেকে 3, 5 হবে। আরেকটা যদি আমরা হচ্ছে সেট নেই, বি সেট, সেখানে ওয়াই, এই সেটের ভেরিয়েবলটা ওয়াই দ্বারা ডিক্লেয়ার করি, সাচ দ্যাট ওয়াই, এটাও ধরি ন্যাচারাল নাম্বার, এবং বলা হইলো যে ওয়াই হচ্ছে জোড়, ওয়াই হচ্ছে জোড়, আর ওয়াই হচ্ছে গিয়ে ওয়াই লেস দেন 6, জোড় কিন্তু লেস দেন 6। তাহলে এর মানটা কি কি আসবে? এই সেটের, এই সেটের দুইটা উপাদান হবে, তাহলে 2 আর 4। তাহলে এই দুইটা পেলাম। তাহলে বি সেটটার চলক হচ্ছে ওয়াই। তাহলে এই ওয়াই হচ্ছে 2 আর 4 কে নির্দেশ করতেছে। তাহলে আমরা বুঝলাম এই একটা সেটের চলক বলতে বোঝানো হয় যে একটা সেটের সকল মানকে সে ডিনোট করতে পারে। তাহলে এই ওয়াইটা হচ্ছে 2 আর ওয়াইটাই হচ্ছে আবার 4। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম একটা সেটের চলক আসলে কি। তাহলে আমরা চলক বুঝলাম। এখন দুইটা সেট, আমাদের যে উপাদানগুলো ছিল, এ সেটের যে উপাদান আমরা পাইছিলাম, একটা পাইছিলাম 1, একটা পাইছিলাম হচ্ছে 3। আর বি সেটের যে উপাদানগুলো আমাদের ছিল, বি সেটে ছিল 2 আর 4। তাহলে এই দুইটা সেট, এই দুইটা সেটে আমরা বলছিলাম এ সেটের ভেরিয়েবল হচ্ছে এক্স আর এই সেটের ভেরিয়েবল হচ্ছিল ওয়াই। তাহলে এখন আমরা যদি এই দুইটা সেটের চলকের মধ্যে একটা রিলেশন দাঁড় করাইতে চাই,
তাহলে আমরা হচ্ছে রিলেশন করি অথবা সম্পর্ক অন্যায় বলে। অন্যায়গুলো কিভাবে তৈরি হয়? অন্যায় সাধারণত এ থেকে বি সেটের হয় না, তাদের চলকের মধ্যে সাধারণত অন্যায় হয়। যদি একটা রিলেশন আর আমরা চিন্তা করি, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স হচ্ছে গিয়া এ সেটের উপাদান আর ওয়াই হইতেছে গিয়া বি সেটের উপাদান, তাহলে এবং এমন একটা রিলেশন করো তাদের মধ্যে ওয়াইটা হবে হচ্ছে এক্স এর থেকে এক বড়, ওয়াইটা হবে এক্স এর থেকে এক বড়। তাহলে এখানে একটা রিলেশন দুইটা চলকের মধ্যে, এই চলকের সাথে এই চলকের উপর কিরকম সম্পর্ক? এই সম্পর্কটা হচ্ছে ওয়াই এর মানটা হবে এক্স থেকে এক বড়। তাহলে এই সম্পর্কটা করতে পারি এই দুইটা সেটের কার্টেসীয় গুণফল থেকে আসবে, দুইটা সেটের কার্টেসীয় প্রোডাক্ট থেকে আসবে। যেহেতু টু ডাইমেনশনাল ছিল একটা, এখন হচ্ছে দুইটা, তাহলে এক্স ওয়াই যেহেতু কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে তাদের গুণফল কি আসবে? আমরা যদি গুণ করি ওয়ান টু, একটা উপাদান এখন সব কয়টা হচ্ছে ক্রমজোর আকারে আসবে, কারণ হচ্ছে এক্স ওয়াই দুইটা এখানে দুইটা কি নির্দেশ করে? টু ডাইমেনশন নির্দেশ করে। একটা এক্স এর মান থাকবে, একটা হচ্ছে ওয়াই এর মান থাকবে। তাহলে ওয়ান ফোর, আর একটা হচ্ছে গিয়া থ্রি টু, আর একটা হলো থ্রি ফোর। তাহলে আমরা এই যে রিলেশনের মধ্যে সেটটা পাই গেলাম, এই রিলেশন, এই কার্টেসীয় প্রোডাক্টের ফলে এই কয়টা হচ্ছে সেটের উপাদান থাকতে পারে। কিন্তু আমার হচ্ছে এ সেট থেকে বি সেটের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে, সেই সম্পর্কটার মধ্যে কি থাকবে? ওয়াইটা থাকবে এক্স থেকে এক বড়। তাহলে এরকম কয়টা আছে উপাদান? তাহলে এখানে আছে এক, এখানে আছে আমার দুই, তার মানে আমি কি বলতে পারি? এটা হচ্ছে যেহেতু এ সেটের উপাদান ধরছি এক্স, তাহলে এটা ওয়াই, পরে আবার এটা এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, পরে এরকম করে সবগুলো এক্স ওয়াই এক্স ওয়াই। তাহলে এই রিলেশনটাতে বলা হইতেছে গিয়ে যে ওয়াই হবে এক্স থেকে এক বড়। তাহলে আমার প্রথমটা রাইট, এটা রাইট, এটা রাইট না, কারণ এখানে এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ফোর, তার মানে হচ্ছে এক্স থেকে তিন বড়, এটা হবে না। এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে এক্সই বড় হয়ে গেছে, তা হবে না। এটা হচ্ছে, এটা আবার এখানে যদি আমরা এক্স এর মান থ্রি বসাই তাহলে এক ফোর, তাহলে এটা আবার রাইট। এই দুইটা পেলাম, তাহলে এই সম্পর্কের মধ্যে এই সম্পর্কের সেটটা হচ্ছে দুইটা নির্দেশ করতে পারতেছে, একটা হচ্ছে ওয়ান কমা টু, আর একটা হচ্ছে থ্রি কমা ফোর। ঠিক আছে, তাহলে এটা একটা আমরা সম্পর্ক তৈরি করলাম, যেটা সেটার চলকের মধ্যে সম্পর্ক। তাহলে এরকম যদি হয়, তাহলে এই সম্পর্কটাকে ডিনোট করা হয় হচ্ছে এরকম, রিলেশন এ থেকে বি এর মধ্যে। ঠিক আছে, বেসিক্যালি রিলেশনটা হয়েছে কাদের মধ্যে? এক্স থেকে ওয়াই এর মধ্যে একটা রিলেশন হয়েছে। তাহলে এই রিলেশনের মধ্যে এক্স এর যে মানগুলো, এই রিলেশনটা হচ্ছে কেমন ছিল? ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান, এটাই ছিল। যেখানে এ হচ্ছে এক্স, এক্স হচ্ছে এ এর উপাদান, আর হচ্ছে ওয়াই হচ্ছে বি এর, বি সেটের চলক, ঠিক আছে, ভেরিয়েবল। এই রিলেশনটা মেনে, যেহেতু এ সেটের কিছু লিমিটেড উপাদান ছিল, এই সেটের কিছু লিমিটেড উপাদান ছিল, সেই উপাদান থেকে আমরা যখন দেখছি তাদের একটা রিলেশনে কতগুলো মান পাওয়া গেছে, সেই মানগুলো আমরা দেখছি। তাহলে এটাই ছিল হচ্ছে সম্পর্ক এটা সেটের মধ্যে। এখন আমরা দেখতে পারি হচ্ছে গিয়ে এই রিলেশনটা কখন ফাংশন পর্যন্ত যাবে, ফাংশন। তাহলে ফাংশন নিয়ে আলোচনা করতে হবে আমাকে, যেহেতু ক্যালকুলাসে একটা ফাংশন আছে, গুরুত্বপূর্ণ জিনিস। ফাংশন, সরি, ফাংশন নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো এই রিলেশন থেকে বেসিক্যালি ফাংশন আছে, কিছু সত্য যদি মানে রিলেশনটা, তাহলে ওই রিলেশনটাকে আমরা ফাংশন বলতে পারি। ধরি যে এ একটা সেট, এ সেটের কতগুলো উপাদান আছে, এখানে হচ্ছে বি আমাদের আরেকটা সেট, বি সেটেরও কতগুলো মনে করি উপাদান আছে। তাহলে এ সেটের চলক ধরছি এক্স, তাহলে বি সেটের চলক হইতেছে কি? ওয়াই। ওখানে সব এক্স এর মান, এখানে সব আসবে কি এর মান? ওয়াই এর মান। ঠিক আছে, ওয়াইটা আমরা ওইখানে লিখলাম। ঠিক আছে, এখন এই এ আর বি যদি দুইটা অশূন্য সেট হয়, কি হতে হবে? অশূন্য সেট। এই দুইটা অশূন্য সেট হয় এবং এদের মধ্যে এফ যদি এমন একটা নিয়ম হয়, এফ যদি এমন একটা নিয়ম হয়, এই এ সেটের প্রত্যেকটা উপাদানের জন্য, এ সেটের প্রত্যেকটা উপাদান মানে যে যতগুলো উপাদান থাকবে, এক্স এর যতগুলো মান আছে, তার প্রত্যেকটা উপাদানের জন্য বি সেটের অনন্য একটি মান পাওয়া লাগবে। যদি এরকম পাওয়া যায়, তার মানে হচ্ছে এক্স এর কোনো মান বাদ যেতে পারবে না, মানে এক্স এর প্রত্যেকটা মানের জন্য অনন্য উপাদান পাইতে হবে, মানে ওয়াই এর আবার দুইটা মান পাওয়া যাবে না, একটা এক্স এর জন্য একটা এক পেতে হবে। তাহলে এরকম যদি নিয়ম হয়, তাহলে এফ কে বলা হবে এ থেকে বি সেটের ফাংশন, এটাকে এভাবে প্রকাশ করা হবে, এ থেকে বি। তাহলে এফ কে এভাবে প্রকাশ করা হয়। তাহলে এই ফাংশনটাতে,
এক্স এর এফ হচ্ছে আমার একটা সম্পর্ক, এফ সম্পর্কিত উপাদান হচ্ছে এফ অফ এক্স বা ওয়াই। এই ফাংশন, এটা যদি একটা ফাংশন হয় তাহলে এই ফাংশনে এক্স এর এফ সম্পর্কিত যে উপাদানটা ছিল সেটা হচ্ছে ওয়াই বা এফ অফ এক্স। ওয়াই বা এফ অফ এক্স কে এক্স বিন্দুতে ফাংশনের মান বলে, বা এক্স বিন্দুতে ওই ফাংশনের প্রতিবিম্ব বলা হবে। ঠিক আছে, তো এই গেল ফাংশন। তাহলে ফাংশনের ডোমেন রেঞ্জ আছে এফ, এ থেকে বি সেটে যদি একটা ফাংশন হয় তাহলে এ সেটের উপাদানকে বলা হবে এই ফাংশনের হচ্ছে ডোমেন। মানে ধরো হচ্ছে এরকম এ সেটে যা যা আছে, ধরো এ আছে, এ আছে, বি আছে, সি আছে, তিনটা আছে, এবং এই সেটের মধ্যে আছে সি, ডি, ই, এই তিনটা আছে। তাহলে এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে আমাদের বি সেট, বি সেট। তাহলে এটা যদি একটা ফাংশন, এফ যদি এ থেকে বি সেটের মধ্যে একটা, এফ যদি এ সেট থেকে বি সেটের মধ্যে একটা ফাংশন হয় তাহলে এ সেটের যে উপাদানগুলো আছে সবাই সবাই দিয়ে বলা হবে ডোমেন। কারণ ফাংশনে আগে বলা হচ্ছে যে এক্স এর প্রত্যেকটা উপাদানের জন্য ওয়াই এর এক একটা অনন্য মান পাওয়া যায়। তার মানে এই সেটের জন্য যদি এর জন্য একটা মান পেলাম, এই সেটের জন্য একটা মান পেলাম, এটার জন্য একটা মান পেলাম, তাহলে এটা একটা ফাংশন। মানে প্রত্যেকটা এক্স এর মান ব্যবহার হয়েছে, তার মানে প্রত্যেকটা এক্স এর মানের জন্য ওয়াই এর কোনো কিছু না কিছু মান পাইছি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ফাংশন বলবো। তখন এই ফাংশনের ডোমেনটা হবে এই সেট। এবং এখানে তো আরেকটা এক্সট্রা থাকতে পারতো এফ, সেটা হচ্ছে আমরা পাইনি, কিন্তু এটা তো ফাংশনের কন্ডিশন ছিল না। ফাংশনের কন্ডিশন এক্স এর প্রত্যেকটা মানের জন্য ওয়াই এর অনন্য মান পাওয়া লাগবে। এফ না পাইছি নাই। এখন হচ্ছে গিয়া এই যে এস, এই যে সেটের ভেরিয়েবল ধরছিলাম হচ্ছে এক্স, তাহলে এর মধ্যে যে সম্পর্কটা ছিল এফ, তাহলে এক্স এর যে এম সম্পর্কিত উপাদান কারা আছে, তাহলে এক্স এর এফ সম্পর্কিত উপাদানগুলো হইতেছে গিয়া সি, ডি, ই। তাহলে এই কয়টাকে বলা হবে ওই ফাংশনের ডোমেন। আর পুরো বি সেটটাকে বলা হবে ফাংশনের হচ্ছে কাউন্টার ডোমেন। তাহলে ডোমেন হচ্ছে বি সেটের একটা উপসেট হিসেবে কাজ করে। তাহলে যদি এরকম হয়, এ, বি, সি, ডি, তো এটার জন্য এক একটা মান পেলাম। ঠিক আছে, এটার জন্য একটা মান পেলাম, তার মানে কি এক্স এর দুইটার জন্যই ওয়াই এর কোনো না কোনো একটা মান পাইছি। তাহলে এটাকে কি আমরা ফাংশন বলতে পারবো? হ্যাঁ, এটা একটা ফাংশন, কারণ এক্স এর কোনো মান খালি থাকে নাই, এক্স এর মান দুইটাই হচ্ছে কি হয়েছে, কাজে লাগছে, দুইটার জন্যই আমরা ওয়াই এর মধ্যে কোনো না কোনো একটা প্রতিবিম্ব পাওয়া গেছে। তাহলে এটা একটা ফাংশন। যদি এরকম হয় এ, বি, সি, ডি, যদি আমরা হইতেছে গিয়ে এরকম পাই, তার মানে হচ্ছে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান পাই, তাহলে এটা কখনো একটা ফাংশনের মধ্যে পড়বে না। যেমন যদি আমরা লিখি ওয়াই সমান হইতেছে গিয়ে এক্স স্কোয়ার, ঠিক আছে, তার মানে এখানে যদি আমি -2 দিই তাহলে পাইতেছি 4, আবার +2 দিলেও কত পাইতেছি 4। তাহলে এটা কি কোনো ফাংশন না। তার মানে হচ্ছে এক্স এর আমি 2 এর জন্য -2 +2 এর জন্য একটা মান পাইতেছি, তাহলে এটা কি হবে না, ফাংশন হবে না। ফাংশন হওয়ার জন্য কি হইতে হবে, এক্স এর প্রত্যেকটা মানের জন্য ওয়াই এর কি মান পেতে হবে, মান পাইতে হবে। এটা হচ্ছে এক নম্বর সত্য, এক্স কোনো মান খালি থাকতে পারবে না, কিন্তু এক্স এর দুইটা মানের জন্য ওয়াই এর একটা মান থাকতে পারবে না। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের ফাংশন। আমার হচ্ছে ফাংশন করানোর বিষয় না, বিষয় হচ্ছে আমি ক্যালকুলাস করাবো। তো ফাংশন একটু জেনে নিলাম জাস্ট ভেরিয়েবল গুলো বোঝার জন্য। চলো, এটাই জাস্ট এই ফাংশনের মধ্যে হচ্ছে এক্স হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াই হচ্ছে কি ডিপেন্ডেন্ট, এক্স এর উপর এটা ডিপেন্ড করে।